নমস্কার বন্ধুরা, নন্দিতার গান ও রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে এঁচোড়ের কাটলেট বানিয়ে দেখাবো। আমি প্রথমে এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছি এবং আলুও সেদ্ধ করে নিয়েছি। এরপর দুটোই ম্যাশ করে রেখেছি। এরপরের প্রসেস আমি আপনাদের করে দেখাবো। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব। যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে আমি তোমাদের একটু গান শুনিয়ে দিই। আজ শ্রাবণে আমন্ত্রণ দুয়ার কাঁপে, ক্ষণে ক্ষণে ঘরের বাঁধন যাই বুঝি আজ টুটে। আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে। পেঁয়াজটা যখন এমনি কালার ধরবে সেই অবস্থায় আমি একটু অল্প করে আগে নুন দিয়ে দেবো। নুন দিলে তাহলে ভাজাটা খুব ভালো হয়। আর এই সময় আমি রসুন বাটা, আদা বাটা অ্যাড করব। আদা বাটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবারে আমি কাঁচা লঙ্কা এবং রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। সবই আপনাদের পরিমাণ বুঝে আপনারা দেবেন। এবার আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প করে, পরে আবার দেখে দেব ঝালটা, কারণ কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়েছি আগে। এরপর যখন মশলাটা ভাজা হয়ে আসবে সেই সময় আমি আলু আর প্রথমে এঁচোড়টা একটু কষিয়ে নেব ম্যাশ এঁচোড়টা দিয়ে, তারপরে আলু দেব। আমরা চাইলে এর মধ্যে একটু চিনে বাদামও মেশাতে পারো। খোসা ছাড়ানো চিনে বাদাম কয়েকটা অ্যাড করলাম, তাতেও টেস্ট খুব ভালো হয়। যেমন মনে হবে, যদি দিতে পারো নাও দিতে পারো। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা একটু চলে যাবে তখনই আমি এঁচোড়টা এখানে অ্যাড করব। এঁচোড়টা দিয়ে আমি কষিয়ে নেব। এঁচোড়টা একটু কষিয়ে নিয়ে মশলার সাথে এবারে আমি আলুটা দিয়ে দেবো একসাথে। এবারে ভাজা ভাজা করে নেব। করে নিলে পুরটা তৈরি হয়ে যাবে কাটলেটের। এই প্রসেসে চপ কাটলেট দুটোই বানানো যায় এঁচোড়ের। কাটলেটের পুরটা আমার রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। এরপরে এগুলোকে কাটলেটের আকারে শেপ দিয়ে তারপরে বেসনের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করব। এঁচোড়ের কাটলেটের জন্য আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি এবং এখানে বেসনটাকে গুলে রেখেছি। এবারে বেসনের গোলাতে চপগুলো ডিপ করে ব্রেড ক্রাম্বে কোট করব। কিছু আমি বানিয়েওছি, এখানে আমি দেখাচ্ছি কিভাবে এক এক করে বানাতে হবে। প্রথমে বেসনের ঘোলের মধ্যে কাটলেটটাকে ডিপ করে নিলাম, নিয়ে এবারে একটু ঝরিয়ে নিলাম বেসনটা। এরপর ব্রেড ক্রাম্বে দিয়ে দিলাম, দিয়ে এবার কোট করে নেব। এইভাবে আমি কোট করে নিলাম, নিয়ে এবারে এক এক করে সবগুলো আমি গড়ে নেব কাটলেট। যেহেতু আমার এটা গান ও রান্নার চ্যানেল, তাই আমি কাটলেটটা বানাতে বানাতে তোমাদের একটু গান শোনাই। আজ আমি রবীন্দ্রসঙ্গীত গিয়ে শোনাচ্ছি, যেহেতু 25শে বৈশাখ আসছে সামনে। দূরে কোথায়, দূরে দূরে আমার মন বেড়ায় গো, ঘুরে ঘুরে দূরে কোথায়, দূরে দূরে যে পথ সকল দেশ পাড়ায়
যায় হারায়ে, সে পথ বে কাঙাল পরাণ যেতে চায় কোন অচিন পুরে, দূরে কোথায় দূরে দূরে। বন্ধুরা, এই চোরের কাটলেট আমার সবগুলো গড়া হয়ে গেছে। এবার এগুলো গরম গরম ভেজে পরিবেশন করতে হবে। বানিয়ে দেখো, খুবই ভালো হয়। এঁচোড়ের কাটলেট আমার গড়া হয়ে গেছে। কিছু আমি রাউন্ড শেপেও করেছি এবং কিছু কাটলেটের মতো এই শেপে করেছি। এবার এগুলো আমি ফ্রাই করে তোমাদের দেখাবো। এবার কড়াইতে তেল গরম করে কাটলেটগুলো কড়া করে লাল করে ভেজে নেব এবং একটু একদিক লালচে হলে আর একদিক উল্টে দেবো। এবং খুব বেশি তেলের দরকার পড়ে না, স্যালো ফ্রাই করলেই চলবে। চাইলে তোমরা ডুবো তেলেও ভাজতে পারো, কিন্তু কোনো দরকার পড়ে না। এক পিঠ একটু হালকা লাল হলে উল্টো পিঠে উল্টে দেবো অপর পিঠ। তেল গরম করে এবারে আমি একটা কাটলেট দিয়ে দিলাম তেলের মধ্যে এবং একদিক লালচে হলে আর এক পিঠ এইভাবে উল্টে দেবো এবং এইভাবে সবগুলো কাটলেট আমি ভেজে নেব। सुन रहा है तेरे दिल के जुबान। এইভাবে এঁচোড়ের কাটলেটগুলো লাল করে ভেজে নিতে হবে এবং এরপরে কাসুন্দি দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে। বন্ধুরা, অবশ্যই জানিও কেমন লাগলো আমার এই রেসিপিটি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে রাখা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমরা পেতে পারো। ধন্যবাদ।